নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি বানিয়ে দেখাবো। ভীষণই সোজা বানানো, আর ঘরে থাকা কয়েকটা মাত্র মশলা দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। খেতে অপূর্ব হয়েছিল, আপনারা একবার এভাবে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিকেনটা ছাল সমেত আছে, আপনারা চাইলে ছাল ছাড়াও নিতে পারেন। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেটাও দেখে নিন। কয়েকটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজও সেটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে কেটে নেব। এই আলুগুলো একটু ছোট আছে, সেই জন্য আমি 2 পিস করে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজের প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ চপও করে নিতে পারেন বা পেঁয়াজ বেটেও নিতে পারেন। আমি এখানে কুচিয়ে দেব। পেঁয়াজটাকে আবার সরু সরু করে কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, দেখে নিন। একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেটাও দেখে নিন। এখানে আমি আদা আর রসুন বেটে নিয়েছি। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব, সেটাও দেখে নিন। এই গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের একটু কম, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে দেব। এবার পেস্টটাকে ভালো করে গুলে নিতে হবে। পেস্ট ভালো করে গুলে নিতে হবে। বেশ ভালো করে গুলে নিয়েছি, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। আজ আমি সর্ষের তেলে রান্নাটা করে দেখাবো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার কড়ার চারপাশে এইভাবে একটু লাগিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার এতে লবণ আর হলুদ দিয়ে দেব। এবার লাল লাল করে ভেজে নেব। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার এই তেলেতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা কুচিয়ে দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ একটু কমও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দেব। একই সাথে সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব।
এবার সব কিছুকে ভালো করে কষে নিতে হবে। বাটি ধোয়া একটু জলও দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার এতে চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা লো রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আবারও একবার নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কষে নেব। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও একবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এইভাবে আমি 15 মিনিট কষে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। আমি একটুও জল দিইনি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব টমেটো কুচি আর একটু চিনি দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে উষ্ণ গরম জল দিয়ে দেব আর স্বাদমতো লবণও দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলু আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আলু ভেঙে দিয়ে দেখাচ্ছি। দেখুন আলুটা ভেঙে দিয়েছি। এবার এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে আমি গরম গরম পরিবেশন করে দেব। আমি খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন কারি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। আজ আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আপনার বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।